মোহনবাগান সমর্থকদের কাছে সবথেকে বড় প্রশ্ন সেটা হলো মোহনবাগান গতকালের ম্যাচ হারলো কী করে। দেখুন, এটার এক কথায় উত্তর দেওয়া যায়, এক কথায় উত্তর দিলে বলতে হয় যে প্যানোসের স্ট্র্যাটেজি পুরোপুরি ফেল করেছিল এবং হাবাস তার জন্য দায়ী। হাবাসের স্ট্র্যাটেজির কাছে প্যানোসের স্ট্র্যাটেজি টিকতে পারেনি, কিন্তু সেটা পরের বিষয়। আরও একটা প্রশ্ন রয়েছে, প্রচুর মোহনবাগান সমর্থক কমেন্টে লিখেছেন এইভাবে হারলো কেন মোহনবাগান। মোহনবাগান ম্যাচ হারতে পারে, মোহনবাগান অপ্রতিরোধ্য নয়, মোহনবাগানকে যে কোনো টিমই হারাতে পারে সেদিন যদি তারা বেশি ভালো খেলে মোহনবাগানের থেকে। কিন্তু এইভাবে ফার্স্ট হাফে খেলার রেজাল্ট হয়ে যাবে, ফার্স্ট হাফে মোহনবাগান 4খানা গোল খাবে। মোহনবাগান যে এই ম্যাচটা হারতেই পারে তার পেছনে অনেকগুলো কারণ ছিল, সেটা আমি আগে থেকেই জানতাম, আপনাদেরও বলেছিলাম। একটা হচ্ছে প্র্যাকটিস পায়নি, টিমের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়নি, কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল টাই ব্রেকারে জিতেছে, সেভাবে অপোনেন্টের গোলের মুখ খুলতে পারেনি, যদিও অপোনেন্ট এই ইস্টবেঙ্গলের লেভেলের ছিল না। কিন্তু এরকম ভয়ঙ্কর হার কেন হলো? গতকালের ভিডিওতে কিছুটা বলেছিলাম স্ট্র্যাটেজির জন্য, কেন এই স্ট্র্যাটেজিটা রিস্কি সেটা আর বলতে যাব না। প্লেয়াররা যে ক্লান্ত রয়েছে, তাদের গেমের প্রতি অ্যাপ্রোচ, যেটা আমি বারবার বলেছিলাম নিজেদের 100% উজাড় করে দিতে হবে, সেই উজাড় করা কিন্তু দেখতে পাওয়া যায়নি। বিশাল কাইতের ভুল ছিল একটা গোলের ক্ষেত্রে, তবে বিশাল না থাকলে আমরা 6-7টাও গোল খেতে পারতাম, সেরকম সিচুয়েশান ছিল, সেরকম সিচুয়েশান তৈরি হয়েছিল লাস্টের দিকে। তিনবার এরকম হয়েছে, দুবার বিশাল আটকেছে, একবার 1:1 ক্ষেত্রে বিশাল আটকেছে, একটা দূর থেকে শট বিশাল আটকেছে, একটা সাইড থেকে এডমন্ড 3 কাঠির মধ্যে রাখতে পারেনি। কিন্তু মোহনবাগান এত ভালো এত সুন্দর সুযোগ তৈরি করতে পারেনি। মোহনবাগান 3টে মতো সুযোগ তৈরি করতে পেরেছিল। একদম প্রথমে ম্যাকলারেন একটা সুযোগ পেয়েছিল, সেটা থেকে ম্যাকলারেনের মতো প্লেয়ারের থেকে আশা করা যায় তিনি গোল করতে পারবেন, কিন্তু করতে পারেননি। লিস্টন তো একদম সহজতম সুযোগ পেয়েছিল, যে সুযোগটা লিস্টন কাজে লাগাতে পারেনি, ঠিকমতো টাচ দিলে গোল হয়ে যায়। লিস্টন দুটো ফ্রি কিক মেরেছিল, ফ্রি কিক দুটো যথেষ্ট ভালোই মেরেছিল, 3 কাঠির মধ্যে রেখেছিল, কিন্তু ঠিক জায়গায় রাখতে পারেনি, দুটো জায়গায় প্রপসুকান গিল পৌঁছে গেছিল। এবং পরের দিকে জেমি আরও কিছু সুযোগ পায়, সেই সুযোগও জেমি প্রপারলি কাজে লাগাতে পারেনি। তো এটাও আমি আগের ভিডিওতে বলেছিলাম, ম্যাচের আগের ভিডিওতে, মোহনবাগানের অ্যাকিউরেসির প্রবলেম রয়েছে, সেটা তারা সারাতে পারেনি এবং পারবে কী করে, প্র্যাকটিস না করলে পারা সম্ভব নয়। কিন্তু একটা কথা আমি বারবার বলেছিলাম, সেটা হচ্ছে যে মোহনবাগান কী স্টাইলে খেলছে, হাইলাইন ডিফেন্সে খেলছে, ওখান থেকে এক্সপ্লয়েট করতে হবে, ওখান থেকে ফাঁকা জায়গাটা পেছনে ইউজ করতে হবে, এটা কিন্তু আমরা যেমন সমর্থকরা বুঝতে পারছি, অপোনেন্ট কোচও বুঝতে পারবে, এবং প্যানাজিওসও নিজে জানে যে উল্টো দিকে হাবাসের মতো কোচ রয়েছে, তিনি এই জায়গাটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করবেন। তো নিশ্চয়ই প্যানোস কিছু ভাববেন। আমি এই জন্য ভেবেছিলাম প্যানোস হয়তো নতুন স্টাইলে খেলাতে পারে, কিন্তু এই জায়গাটাতে একটা বড় প্রবলেম রয়েছে, টিমটার অন্যরকম কোনো ফরমেশনে খেলার কোনো অভিজ্ঞতা বা সিস্টেম তাদের জানা নেই। না হলে 3-4টে গোল খাওয়ার পরও হাইলাইন ডিফেন্সে কোনো চেঞ্জ হলো না, বোঝা যাচ্ছে এই ডিফেন্সের ভুলেই গোলটা হচ্ছে, এই ডিফেন্স ফিরতে পারছে না ঠিক সময়, কাউন্টার অ্যাটাকটাকে আটকাতে পারছে না, অ্যালবার্টো রড্রিগেসের মতো প্লেয়ারও স্লো হয়ে যাচ্ছে। তাহলে এখানে কোচের ট্যাকটিক্যাল চেঞ্জ কোথায়? কোচ একটা মানসিকতা নিয়ে চলে, একটা স্টাইলে ফুটবল খেলায়, ঠিক আছে, মোহনবাগানের মধ্যে সেই স্টাইলটাকে অ্যাডপ্ট করাতে যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু যখন বিপদ হবে, বিপদ থেকে বাঁচার মতো কি স্টাইল কিছু আছে? নাকি এক জায়গায় অর্থোডক্স হয়ে আমি ওই একই স্টাইল খেলিয়ে যাব, 10টা গোল খাই, 5টা গোল খাই, একই সিস্টেম চলবে? এটা তো হতে পারে না, এটা তো মডার্ন ফুটবলে হয় না। তবে এটাও বলছি, মোহনবাগানকে যদি প্রচুর গোল করতে হয়, অপোনেন্টকে গোলের মালা পরাতে হয়, তখন কিন্তু এই সিস্টেমটাই বেস্ট সিস্টেম। প্রত্যেকটা গোলের ক্ষেত্রে যে জায়গাটা বারবার দেখা গেছে, যে প্লেয়ারদের পেনাল্টি বক্সের মধ্যে অপোনেন্ট প্লেয়ারকে খেলতে দিচ্ছে মোহনবাগান, নিজেদের মধ্যে তারা পাস খেলছে, শুধু খেলতে দিচ্ছে তা নয়, মোহনবাগান তাদের শট মারাটাও অ্যালাউ করছে, এবং 4 গোল খেয়ে যাওয়ার পরেও তারা শট মারাটা অ্যালাউ করেছে। সেখান থেকে যদি ইস্টবেঙ্গল গোল করতে পারতো, আরও 2টো শটে 2টো গোল তারা করতে পারতো, কারণ দুবার অ্যালাউ করেছে। এইখানে আপনি ইস্টবেঙ্গলের ডিফেন্স দেখলে বুঝতে পারবেন, নো ননসেন্স ডিফেন্স ওরা মেনলি করেছে, হাবাসের স্টাইলই তাই, যে বল কোথায় যাচ্ছে দেখার দরকার নেই, পেনাল্টি বক্সের মধ্যে অপোনেন্ট প্লেয়ারের পায়ে বল পড়লে উড়িয়ে দাও। মোহনবাগান প্লেয়াররা বল স্ন্যাচ করে অ্যাটাক তৈরি করার চেষ্টা, সেই মনে আছে বল প্লেয়িং ডিফেন্ডার হ্যামিল ফেরান্ডো নিয়ে এসেছিল, তো
তো এখানেও ডিফেন্ডারদের বল প্লেয়িং স্টাইলেই খেলতে হবে। তার কারণ হচ্ছে আপনি যতবার বলটাকে ক্লিয়ার করে দেবেন মাঝ মাঠ থেকে, যদি ক্লিয়ার করেন তাহলে প্রত্যেকবার টিমকে বারবার নিচে নেমে আসতে হবে, পুরো টিমের ট্রানজিশন নিয়ে নামতে হবে, টিম ক্লান্ত হয়ে যাবে। তাই বল প্লেয়িং ডিফেন্ডার বা ওই স্টাইলের ডিফেন্ডিং খেলাটাই মেনলি প্রেফার করবেন কোচ। কিন্তু সেটা পেনাল্টি বক্সের মধ্যে হবে, পেনাল্টি বক্সের সামনে হবে, মাঝ মাঠে হলে নয় কথা ছিল, কিন্তু পেনাল্টি বক্সের মধ্যে আমি বলটা কীভাবে স্ন্যাচ করব সেটা ভাববো, আর অপোনেন্ট ততক্ষণে কাকে পাস দেওয়া যায় দেখে তাকে পাস দিয়ে দেবে, কি একটা সুন্দর করে দেখে শুনে শট মেরে দেবে। আমরা যে গোলটা করতে পেরেছিলাম সেই গোলটার ক্ষেত্রেও আনোয়ার কিন্তু সামনের দিকে দাঁড়িয়েছিল, মনবীর ডান দিকে বা বাঁ দিকে মারলেই আনোয়ার পা দিয়ে বলটাকে ডিফ্লেক্ট করে দিত, কিন্তু মনবীর বুদ্ধি করে আনোয়ারের দুটো পায়ের মাঝখান দিয়ে গলিয়েছে। কিন্তু একইভাবে যদি দেখেন আমাদের গোলগুলো, মানে আমরা যে গোলগুলো খেয়েছি সেইটার সময় আমাদের প্লেয়ারদের পজিশন কোনো গার্ড ছিল না, ওপেন সামনেটা, মনবীর যখন গোল করছে সামনে আনোয়ার দুটো পায়ের ফাঁক দিয়েও আন্দাজে মারছে, আর আমরা যখন গোল খাচ্ছি আমাদের ডিফেন্ডাররা ওদেরকে পুরো সামনেটা ছেড়ে রেখেছে, দেখে শুনে অ্যাঙ্গেল বুঝে যাতে গোল করতে পারে। এটা কেন হবে? কারণ রাহুল বেকে বাচ্চা নয়, নতুন খেলছে নয়, অ্যালবার্টো রড্রিগেসের কী কোয়ালিটি আছে সে সম্পর্কেও আমরা জানি। তাহলে একটাই হতে পারে, হাল ছেড়ে দিয়েছে খেলার, আর না হলে এতটা ক্লান্ত মানসিক ইচ্ছে থাকলেও সেটা ফিজিক্যালি করতে পারছে না। আমরা যে সেকেন্ড গোলটা খেয়েছিলাম সেক্ষেত্রে আমার মনে হয়েছিল যে বিশাল কিন্তু চাইলে বলটাকে আটকাতে পারতো, ফিস্ট করতে পারতো যে কোনো কারণে, মানে একটা গোলের পর সেকেন্ড গোলটা এত তাড়াতাড়ি হয়েছে যে বিশালের পক্ষেও আমার মনে হয়েছে কিছু করার নেই, তবে ওটা গোলকিপার সেভ করতে পারে। এখন প্রবলেম হয়েছে কোচের সিস্টেমে প্লেয়াররা মানিয়ে নিতে পারেনি, এটা যেমন ঠিক সেরকম প্লেয়াররা নিজেদের যে ইন্ডিভিজুয়াল কোয়ালিটি আছে তার 10%ও ইউজ করতে পারেনি। নাহলে এটা তো এক্সপেক্ট করতে পারি, নিশ্চয়ই প্যানো সেটা বলেননি যে অপোনেন্টকে তুমি আমাদের পেনাল্টি বক্সে খেলতে দেবে, পাস করতে দেবে, এটা নিশ্চয়ই বলেনি। বলটা যখন শর্ট করছে সামনে গিয়ে বলটা ডিফ্লেক্ট করবে না, দেখবে যে তারা ফাঁকায় মারছে কি হয় দেখবে, এরকম নিশ্চয়ই ইনস্ট্রাকশন ছিল না। ফলে সব কিছু যদি বিচার করেন দুটো পয়েন্টই উঠে আসছে, একটা হচ্ছে কোচের স্ট্র্যাটেজির প্রবলেম এবং প্লেয়ারদের ক্লান্তি। তবে আমি বলবো সেকেন্ড পয়েন্টটা ক্লান্তির থেকেও বেশি যেটা আমার মনে হয়েছে প্র্যাকটিসের অভাব, কারণ লিস্টেন যে গোলটা মিস করেছে, ম্যাকলারেন যে গোলে রাখতে পারেনি, সেটা ক্লান্তির জন্য নয়, কিন্তু সেটা প্র্যাকটিসের অভাবের জন্য। তবে শেষে এটাও বলতে চাই যে এই সিস্টেম, এই কোচ যে মোহনবাগানে নিয়ে এসছে, এর যদি সুফল পেতে হয় তাহলে আমাদের ওয়েট করতে হবে, এক্ষুনি কোচ ফাটাও এইসব করলে চলবে না। কারণ অনেকেই বলতেন যে মুম্বাই সিটি এফসি এত দুর্ধর্ষ খেলে, আমরা কেন রিচ করতে পারি না, আমরা প্রত্যেক বছর কোচ চেঞ্জ করেছি, নতুন নতুন সিস্টেম ইমপ্লিমেন্ট করেছি, কোচ রেজাল্ট না দিতে পারলে তাকে সরিয়ে দিয়েছি, এইভাবে করলে আমরা কোনোদিনই মুম্বাই সিটির মতো লেভেলে পৌঁছতে পারবো না, বা ওরা যে কোয়ালিটির খেলে সেই কোয়ালিটিতে রিচ করতে পারবো না। এখন অনেকেই বলবেন মোহনবাগানের মতো টিমে থাকতে গেলে প্রত্যেকটা ম্যাচে রেজাল্ট দিতে হবে, প্রত্যেকটা ম্যাচে রেজাল্ট দিতে গেলে কিন্তু এটা মাথায় রাখুন, আপনারা যে সিস্টেমটা চাইছেন বা বছরে বছর চেয়ে এসছেন, এত বছর ধরে মোহনবাগানের প্রচুর ঐতিহ্য রয়েছে, কিন্তু সেটা দেশের মাটিতেই এবং দেশীয় টুর্নামেন্টের বাইরে কিচ্ছু নেই। অনেকে পুরনো ইতিহাস টেনে অনেক কিছু বলবেন, কিন্তু সেটা অনেক পুরনো কথা, কবে মোহনবাগান কোন বিদেশি টিমকে হারিয়েছিল সেটা বহুত পুরনো কথা। শুনতে খারাপ লাগলেও যদি সেরকম লেভেলের একটা টিম তৈরি করতে হয়, এশিয়ার মধ্যে ভালো টিম করতে হয়, তাহলে এই রকম হার বা এই রকম ডিজাস্টারের মধ্যে দিয়েই যেতে হবে, এবং ভালো কিছুর জন্য সমর্থকদের এটা মানতে হবে, কিছু করার নেই। আরে না হলে আমরা প্রত্যেক বছর আইএসএল জিতবো সেই আনন্দ নিয়েই আমাদের সীমিত থাকতে হবে, এর বাইরে কিছু বলার নেই। তবে এটাও ঘটনা যে এই কোচ আলটিমেটলি সাকসেসফুল নাও হতে পারেন, তিনি পুরোপুরি ফেলিওর হতে পারেন, কিন্তু সেটা তো সময় বলবে, সেটা তো আমরা আগে থেকে বলতে পারি না। এবছরের সিজন শেষে যদি দেখা যায় যে কোচ সেরকম কিছু করতে পারলোই না, বা তার টিম থেকে সেরকম কিছু দেখতে পেলাম না, যদি এটাও দেখা যায় যে ভবিষ্যতে এই টিমটা দাঁড়াবে, আস্তে আস্তে উন্নতি করছে, তাহলেও একটা বিষয়। কিন্তু দেখা যায় যদি অবনতি করছে তাহলে এই কোচকে যেতেই হবে, সেখানেও আমি বলছি না, অস্বীকার করছি না, সেটা তো হবেই, কিন্তু সেটা এক্ষুনি নয়, একটু টাইম দিতে হবে এই টিমটাকে এবং অবশ্যই কোচকে। এখনও তো আইএসএলের দুটো ডার্বি হবে এবং কলকাতা লিগে সম্ভবত একটা ডার্বি হবে, তাতে সব দেশীয় প্লেয়াররাই খেলবে, সেটা আমি জানি না কী হবে বা কীভাবে খেলবে মোহনবাগান। তবে আইএসএলের দুটো ডার্বিতে তো বোঝা যাবে যে মোহনবাগানের উন্নতি হলো কি হলো না। তবে লাস্ট সংযোজন করব, এটাও আমার অড লেগেছে, সিআইএসএফ হোক, সাউথ ইউনাইটেড হোক, নর্থ ইস্ট ইউনাইটেড হোক এবং ইস্টবেঙ্গল হোক, যে ম্যাচই হোক না কেন, মোহনবাগান কিন্তু একই টাইপের স্ট্র্যাটেজি নিয়ে খেলেছে, এবং গতকালের ম্যাচেও মোহনবাগান ডিফেন্সের দিকে নজর সেইভাবে লাস্ট মোমেন্ট পর্যন্ত দিতে পারেনি, চেষ্টা করেছিল কিন্তু সেটা হয়নি।
তো ফরমেশন চেঞ্জ করে সেটা আমার মনে হয় কোচের অনেক আগে করা উচিত ছিল। যখন ফার্স্ট হাফেই 4টে গোল খেয়ে গেছে বা 3 নম্বর গোলটা যখন খাচ্ছে তখন ডিফেন্সটাকে লক করা, যেটা হাওয়াসকে আমি করতে দেখেছিলাম মুম্বাই সিটির এগেনস্টে এবং অনেক ম্যাচের মাঝখানে চেঞ্জ, আবার কিছুক্ষণ পরে সেই প্লেয়ারটাকেই চেঞ্জ করে তুলে নিল যখন আবার আমরা একটা গোলে এগিয়ে গেলাম। তবে এটা বলতেই হয়, আমরা সমর্থকরাও যেমন জানতাম মোহনবাগানের দুর্বলতা কোন জায়গায়, সেটা হাবাসও জানতেন, সেটা প্র্যাকটিস করিয়েছিলেন ইস্টবেঙ্গল প্লেয়ারদের, এবং ইস্টবেঙ্গল প্লেয়াররা 100% কমন একটা প্রশ্নপত্র পেয়েছে পরীক্ষার। তারা ভালো ফল করবে না, কোশ্চেন চেঞ্জও করতে পারেনি আমাদের কোচ, এটা তো বলতেই হয়। আর ম্যানেজমেন্ট নিয়ে আমি এক্ষুনি আঙুল তুলব না, ম্যানেজমেন্ট কি ঠিক করছে না ভুল করছে সেটা বলবো টুর্নামেন্টের শেষে। মোহনবাগান কি অবস্থায় দাঁড়াচ্ছে, আইএসএলেও যদি মোহনবাগানের পারফরমেন্স এরকম থাকে তখন আমি মোহনবাগান ম্যানেজমেন্টের ভুল নিয়ে কথা বলবো, এক্ষুনি বলতে যাব না এই কটা ম্যাচের পর। তো আমাদের এখন ওয়েট করতে হবে, টিমের পরবর্তী পারফরমেন্সগুলোর দিকে নজর রাখতে হবে, এবং কোচের কাছে দারুণ সুযোগ রয়েছে, একটা মাঝখানে প্রায় 1 মাসের গ্যাপ। তো দেখা যাক কি হয়। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।